দেখুন তো বন্ধুরা, আজকে এই বালতির মধ্যে কি এগুলো হচ্ছে কাঁকড়া। তো আজকে আমি কাঁকড়া রান্না করে দেখাবো। আমি কিভাবে কাঁকড়া করি রান্না সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো কাঁকড়াগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে অবশ্যই কাঁকড়া দাঁতগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ঠ্যাং এক সাইডে ঠ্যাং ধরে আর খোলসটা ধরে টান দিলেই এটা খুলে চলে আসবে। অনেকেই হয়তো এটা পারে না করতে, কিন্তু এটা কিন্তু খুব কঠিন কাজ না, খুব সহজ কাজ। একটু গায়ের শক্তির দরকার তাই। দেখুন কত সুন্দর ঘিলু হয়েছে কাঁকড়াটায়। এটা অবশ্য মেয়ে কাঁকড়া। তো এবার আমি ঠ্যাংগুলোকে ছাড়িয়ে নেব। দুপাশে ঠ্যাংগুলোকে ছাড়িয়ে নিয়ে যত ময়লা আছে সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো এই যে এই খোলসটা, পেটের যে খোলসটা, এটা চওড়া থাকলে সেটাই হয় মেয়ে কাঁকড়া, আর চওড়াটা ছোট হলে সেটা হয় ছেলে কাঁকড়া। এটা সবাই সকলেই জানেন হয়তো, যে মেয়ে আর ছেলে কাঁকড়া কোনটা আর কীভাবে চেনা যায়। তো আমি কাঁকড়াগুলোকে সমস্ত ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। এতে কিন্তু বটির প্রয়োজন হয় না বেশি, হাত দিয়েই সমস্ত কাজটা করে নেওয়া যায়। তো আমি আবারও দুটো ঠ্যাংকে আগে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপর আমি কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেব। তো কাঁকড়াগুলো কিন্তু জ্যান্ত আছে কাঁকড়া। দাঁতগুলোকে বাঁধা ছিল দেখেই ধরতে সুবিধা, নাহলে এই কাঁকড়া ধরা কিন্তু প্রচণ্ড কঠিন। তো এই কাঁকড়াটাও কিন্তু মেয়ে কাঁকড়া বন্ধুরা। এটা দেখুন, পেটের দিকটা খোলসটা কিন্তু চওড়া আছে। তো দেখুন এটারও ঘিলু বেশ ভালো হয়েছে। তো সমস্ত ময়লা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম হাত দিয়ে বেছে বেছে। তো আপনারাও এভাবেই নিশ্চয়ই পরিষ্কার করেন। যারা যারা কাঁকড়া পরিষ্কার করতে বা কাটতে জানেন না, তারা এইভাবে কেটে নেবেন। তো সমস্ত কাঁকড়া আমি এইভাবে কেটে নিলাম দেখুন। এবার আমি ঠ্যাংগুলোকে ভেঙে নেব। সামনে যে সুচালো দাঁত থাকে সেগুলোকে আমি ভেঙে নেব। আর খোলসটাকে, মানে সামনে যে মোটা যে খোলসটা, সেটাকে একটু ফাটিয়ে নেব। পুঁতো দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে নেব। তো ফাটানোটা আমার ক্যামেরাতে বন্দি করা হয়নি। আর সরু সরু যে ঠ্যাংগুলো, সেগুলোকে কিন্তু ফেলা যাবে না। এগুলোও আমি নিয়ে নেব। এগুলো কিন্তু চিবোতে বেশ ভালোই লাগে। তো সমস্ত ঠ্যাং আর দাঁত আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি বডিটাকে দু আধখান করে নেব, যাতে ঝোল মশলা বেশ ভালো করে ঢোকে। তা সমাজ কাছে সকলকে স্বাগত। আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে আজকে ভালোই লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি, মানে আমি কীভাবে কাঁকড়া রান্না করি আমাদের বাড়িতে, সেটাই আমি আজকে দেখাবো। তো সমস্ত বডি কেটে নিয়ে এবার আমি খোলসের মধ্যে যে ঘিলুগুলো ছিল সেগুলোকে আমি বের করে নেব। এক সাইড থেকে আঙুলটাকে ভরে দিয়ে তারপরে টান দিলেই কিন্তু ঘিলুগুলো বেরিয়ে চলে আসবে। এই ঘিলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে এই ঘিলু দিয়েও রেসিপি করে দেখায়, তো আমি আজকে আর দেখাবো না। তো সমস্ত ঘিলু আমি এই খোলস থেকে ধীরে ধীরে বার করে নেব। কাঁকড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো একে একে আমি সমস্ত ঘিলুগুলোকে বের করে নিলাম। অবশ্যই ঘিলুগুলোকে বার করার আগে কিন্তু এই খোলসগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে, কারণ এই ঘিলুগুলো তো আর ধোয়া যায় না। তো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আগের থেকেই। তো সমস্ত কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি। এবারে লবণ হলুদ মেখে আমি এটা ভাজা বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো আমি কাঁকড়াগুলোকে আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। ধীরে ধীরে এটাকে বেশ ভালো করে ভাজতে হবে। তো আমার ভাজাও দেখুন কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবেই সুন্দর করে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতেই অর্ধেকের বেশি সেদ্ধ এখানেই হয়ে যায়। তো আমি ঢেলে নিলাম ভাজা কাঁকড়াগুলোকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাংসের মতো করে বড় বড় আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আলুগুলোকেও আমি তুলে নিলাম। দিলাম গোটা জিরা ফোড়ন তেলের মধ্যে,
আর থেতো করা কিছু রসুন আমি এটাকে ফ্রাই করে নেব। এবার দিলাম পেঁয়াজ কুচোনো, সেটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। ব্যাস ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সেই ঘিলুকে এক সাইডে ঢেলে দিলাম। বেশি ঘাটবো না, কিন্তু বেশি ঘাটলে আবার এটা ঝুরি ঝুরি হয়ে যাবে। তো এটা আমি ডিমের আমলেটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। এটা কড়াইতে দিলেই একটু শক্ত শক্ত হয়ে যায় ডিমের আমলেটের মতো। তো আমি ওটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এরকম করে ভাজা করেও কিন্তু এটা খাওয়া যায় পেঁয়াজের সঙ্গে। তো আমি তো আগেই বলেছি আজকে কোনো রেসিপি দেখাবো না, আমি কাঁকড়ার রেসিপি দেখাবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। ওটাকে ভালো করে ভেজে নিয়ে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে বাটা ছিল, সেটাই আমি দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেবো সেই ভাজা আলুগুলোকে, এটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার দেবো এর মধ্যে সেই ভাজা কাঁকড়াগুলোকে, এটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস দেখুন আমার ভাজার কষানো কমপ্লিট, দেখলেই বোঝা যাচ্ছে যে কষানোটা হয়ে গেছে আমার। এবার আমি দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল দিলাম। এটা একটু ফুটবে, তাই আমি একটু বেশি করে জল দিলাম। এবারে নামানোর কিছুক্ষণ আগে আমি দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি তারপরে ঢাকা দিয়ে রাখবো। বেশ 2 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। তো নামিয়ে নিলাম, দেখুন তো কত সুন্দর হয়েছে। তো কাঁকড়ার এই রেসিপিটা এরকম মাখো মাখো করেই ভালো করে করে খেতে হয়, বা খাবেন, ভালো লাগবে খেতে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, বা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সবসময় আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।